ওয়েলকাম টু শিক্ষা নিকেতন। আমার নাম তাপস মণ্ডল। আমি আজ থেকে তোমাদের ইলেকট্রিক্যাল মেশিন পড়াবো। ডেভিড স্যার তোমাদের বেসিক ইলেকট্রিক্যালে ক্লাস নিচ্ছে। ক্লাসগুলো ভালো করে করো। মাঝে আমি এসি ফান্ডামেন্টালেরও ক্লাস নিতে পারি, যেখানে সিঙ্গেল পেজ, থ্রি পেজ, ইচ টপিক ক্লিয়ারভাবে বোঝাবো আমি তোমাদের। স্ট্রেট ভোল্টেজ, লাইন ভোল্টেজ, ফেজার ডায়াগ্রাম সব কিছু। তো আজকে আমরা ইলেকট্রিক্যাল মেশিন শুরু করবো। তো ইলেকট্রিক্যাল মেশিনের মধ্যে যে পার্টগুলো আমাদের ভালোভাবে পড়তে হবে সেটা হচ্ছে ট্রান্সফর্মার, ডিসি মেশিন, ইন্ডাকশন মেশিন অ্যান্ড সিঙ্ক্রোনাস মেশিন। এছাড়াও কিছু স্পেশাল টাইপ অফ মেশিন আছে যেগুলো আমরা শেষে পড়বো। তো আজকে বেসিক্যালি আমরা ট্রান্সফর্মার শুরু করব। তো যে কোনো ইলেকট্রিক্যাল মেশিন শুরু করার আগে আমাদের কিছু বেসিক ম্যাগনেটিজমের প্রপার্টি মনে রাখতে হবে। তো সেই প্রপার্টিগুলো প্রথমে বলে নিই, তারপর ট্রান্সফর্মার শুরু করবো। ঠিক আছে? তো দেখো, এটা হচ্ছে একটা ম্যাগনেট, যার এটা হচ্ছে এন পোল মানে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল। ম্যাগনেটের একটা প্রপার্টি আছে, এটা হচ্ছে সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। এখানে যদি আমি একটা আরেকটা ম্যাগনেট যদি নিয়ে আসি, যেটা এইখানে ধরো নর্থ পোল আছে, তাহলে এটা হচ্ছে সাউথ পোল, এটা হচ্ছে নর্থ পোল। একে এই দুটো ম্যাগনেট পরস্পরকে আকর্ষণ করবে। ঠিক আছে? এই ম্যাগনেটটা কাছে চলে আসবে, বা এটা যদি ফিক্স থাকে এই ম্যাগনেটটা কাছে চলে আসবে। আবার যদি ধরো এখানে সাউথ পোল দিলাম, তাহলে এইটা যদি কোথাও কাপেল থাকে, এটাকে যদি এখানে রেখে দিই, সাউথ পোল হলে এই ম্যাগনেটটা এইদিকে মুভ করবে। বুঝতে পেরেছো? বা যদি এটা কাপেল করা থাকে কিছুর সঙ্গে, তাহলে এই ম্যাগনেটটা মুভ করবে এইদিকে। তাহলে কি বললাম, সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। নাও এখন দেখো, এই ম্যাগনেটের মধ্য দিয়ে এই আকর্ষণ বিকর্ষণ সবকিছু ফিল্ড লাইন দিয়ে বোঝানো যাবে। দেখো, একটা ম্যাগনেটের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড লাইন এন পোল থেকে বের হয়, এয়ারের মধ্য দিয়ে ফ্লো করে এটা সাউথ পোলের দিকে যাবে। এই দিকেও তাই, এন পোল থেকে শুরু করেছে সাউথ পোলের দিকে যাবে। ডাইরেকশন কোন দিকে হবে? এন টু এস, এন টু এস। আবার কি, উইথিন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল এটা সাউথ থেকে নর্থের দিকে যাবে। এই দেখো, সাউথ থেকে নর্থের দিকে যাচ্ছে। তার মানে কি, ম্যাগনেটিক ফ্লাক্স ফিল্ড লাইন যেটা আছে সেটা একটা ক্লোজ পাথ ফর্ম করে। বুঝেছো? ক্লোজ পাথে যাচ্ছে, এটাও ক্লোজ পাথে যাবে। এইভাবে অসংখ্য ফিল্ড লাইন থাকে। এই দেখো, অসংখ্য ফিল্ড লাইন থাকে। এবারে তুমি যদি এই ফিল্ডের মধ্যে দিয়ে যদি তুমি আরেকটা ম্যাগনেটকে বা কোনো ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে নিয়ে এলে, তুমি ধরো ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটাকে এখানে রাখলে, এখানে কোনো ফিল্ড নেই, তাহলে এই ম্যাগনেটটা এই ম্যাগনেটটাকে কোনোভাবেই আকর্ষণ করবে না বা বিকর্ষণ করবে না। যদি তুমি এই ফিল্ড লাইনের মধ্য দিয়ে নিয়ে আসো, তাহলে এ আকর্ষণ বা বিকর্ষণ করবে। বুঝতে পেরেছো? আরো যদি কাছে নিয়ে আসো, আরো আকর্ষণ করবে, কারণ কি, ম্যাক্সিমাম নাম্বার অফ ফিল্ড লাইন এর মধ্যে দিয়ে পাস হবে। বুঝতে পেরেছো? এখন একটা পাস হচ্ছে, এখানে অসংখ্য ফিল্ড লাইন আছে, যত কাছে যাবে তত ফিল্ড পাস করবে। ম্যাগনেটিক ফ্লাক্স কি? ম্যাগনেটিক flux is defined number of field line passes through closed surface. তো ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে নাম্বার অফ ফিল্ড লাইন পাসেস থ্রু ক্লোজ সারফেস। যদি আমরা এখানে একটা কোনো ক্লোজ সারফেসকে রাখি, ধরো এইখানে যতগুলো তোমার ম্যাগনেটিক ফিল্ড লাইন পাস করবে, সেটাকে বলা হয় ম্যাগনেটিক ফ্লাক্স। ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিট কি? ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিট, এসআই ইউনিট হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্সের ওয়েবার, সিজিএস এ ম্যাক্সওয়েল। ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটিকে বি দিয়ে ডিনোট করে, বি ইকুয়াল টু ফাই বাই এ। এর ইউনিট হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার। ওকে, এবারে আমরা আসি ইন্ডাকশন প্রসেস কিভাবে হয়। ইন্ডাকশন প্রসেস সম্পর্কে বলবো। তো ফ্যারাডে বলে একজন সায়েন্টিস্ট ছিল, যে একটা স্টেটমেন্ট দিয়েছিল
যে কোনো একটা টাইম ভেরিং ফিল্ডের মধ্যে যদি কোনো একটা কন্ডাক্টরকে রাখা হয় তাহলে সেই কন্ডাক্টরের মধ্যে একটা ইনডিউস ইএমএফ তৈরি হবে। কি কোনো একটা টাইম ভেরিং ফিল্ডের মধ্যে দিয়ে কোনো একটা টাইম ভেরিং ফিল্ডের মধ্যে কোনো একটা কন্ডাক্টরকে রাখলে সেই কন্ডাক্টরটার মধ্যে ইনডিউস ইএমএফ তৈরি হবে। আবার লেঞ্জ বলে একজন সায়েন্টিস্ট ছিল যে একটা স্টেটমেন্ট দিয়েছিল যে রেসপন্স অপোজ দ্য প্রসেস। তাহলে এখানে রেসপন্স কি? রেসপন্স হচ্ছে ইনডিউস ইএমএফ, ইনডিউস ইএমএফ। কস কি? কস হচ্ছে তোমার ভ্যারিয়েশন অফ ফ্লাক্স। তো তুমি দেখো ইনডিউস ইএমএফ জেনারেট হলো, তো এই ইনডিউস ইএমএফটার পোলারিটি এমন হবে যাতে ও ভ্যারিয়েশন অফ ফ্লাক্সকে বাধা দিতে পারে। তো এর মধ্যে দিয়ে কারেন্ট এমন ডাইরেকশনে যাবে যেটা তোমার এই যে ভ্যারিয়েশন অফ ফ্লাক্স আছে সেটাকে বাধা দেবে। এবার দেখো তাহলে ইনডিউস ইএমএফ পাওয়ার জন্য ফ্লাক্স আর কন্ডাক্টরের মধ্য দিয়ে একটা রিলেটিভ স্পিড দরকার। তাহলে সেগুলো আমরা কত রকমের পেতে পারি দেখো। ধরো এটা হচ্ছে আমার কন্ডাক্টর, আর এটা হচ্ছে আমি ফ্লাক্সকে বোঝাচ্ছি। ধরো এটা হচ্ছে ফ্লাক্স। তাহলে কি হচ্ছে, ধরো কন্ডাক্টর স্টেশনারি আছে, ফ্লাক্স রোটেট করছে। তার মানে কি, ফ্লাক্স যদি রোটেট করে আর কন্ডাক্টর যদি স্টেশনারি হয় তাহলে কি এই কন্ডাক্টরটা একটা টাইম ভেরিং ফিল্ড চেঞ্জ করবে। তাহলে কি এটা এই কন্ডাক্টরের মধ্যে একটা ইনডিউস ইএমএফ আমরা পাবো। আবার কি যদি কন্ডাক্টর মুভ করে, রোটেট করে, আবার যদি ফ্লাক্স যদি স্টেশনারি হয় তাতেও কিন্তু আমরা কন্ডাক্টরের মধ্যে দিয়ে ইনডিউস ইএমএফ পাবো। আবার যদি দুটো যদি রোটেট করে, বাট ধরো এটা ওমেগা ওয়ান স্পিডে রোটেট করছে, এটা ওমেগা টু স্পিডে রোটেট করছে, এবং এদের মধ্য দিয়ে যদি একটা রিলেটিভ স্পিড থাকে, দ্যাটস মিন ওমেগা ওয়ান নট ইকুয়াল টু ওমেগা টু, হয় ওমেগা ওয়ান গ্রেটার দেন ওমেগা টু, নচে ওমেগা ওয়ান লেস দেন ওমেগা টু। কোনো একটা কেস হবে ওমেগা ওয়ান নট ইকুয়াল টু ওমেগা টু, তাহলেও কিন্তু তোমার যে কন্ডাক্টর আছে একটা টাইম ভেরিং ফিল্ড চেঞ্জ করবে। সেক্ষেত্রে কিন্তু আমরা ওই কন্ডাক্টরের মধ্যে ইনডিউস ইএমএফ পাবো। তো কোনো একটা ওয়্যার আছে, ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্টের ডাইরেকশন হচ্ছে এই বরাবর, দ্যাটস মিন পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর। এবার তুমি ধরো তোমার যে রাইট হ্যান্ড আছে, রাইট হ্যান্ডকে এইভাবে যেদিকে কারেন্ট ফ্লো করছে তোমার যে বৃদ্ধাঙ্গুল আছে সেটাকে সেই ডাইরেকশনে রাখলে, তাহলে তোমার বাকি যে আঙুলগুলো যেদিকে ব্যান্ড হবে সেই দিকটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন। তার মানে কি, এখানে দেখো আমাদের বৃদ্ধাঙ্গুল কোন দিকে আছে? ওপরের দিকে। আর বাকি যে আঙুলগুলো আছে সেগুলো আমাদের এই দিকে আছে। তার মানে কি, এখানে যে ফিল্ডটা জেনারেট হবে সেই ফিল্ডটার ডাইরেকশন হবে অ্যান্টি ক্লকওয়াইজ। কি বললাম? অ্যান্টি ক্লকওয়াইজ। সিমিলারলি যদি কারেন্ট নিচের দিকে হয় দেখো যে ফিল্ডটা জেনারেট হবে সেটা হচ্ছে ক্লকওয়াইজ। এটাকে তোমরা এইভাবেও বুঝতে পারো যে ধরো তোমাদের দেখায়, সরি, যদি কোনো একটা সারফেস, ধরো এটা একটা সারফেস, সরি এটা একটা সারফেস, ধরো এই সারফেসটা দিয়ে কারেন্ট ধরো এই দিকে আসছে, আর কারেন্ট ধরো এটা নিচের দিকে আসছে, এটা পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর, সেটা নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর। তাহলে কি হবে, যদি আমাদের থাম যদি আমাদের এটাকে রিপ্রেজেন্ট করে ডাইরেকশন অফ কারেন্ট, এটা যদি আই হয়, এটা হয়, তাহলে দেখো এই উপরের কেসটাই দেখো, ঠিক আছে, কারেন্টের ডাইরেকশন অপর দিকে, ম্যাগনেটিক ফিল্ড কি হয়েছে? অ্যান্টি ক্লকওয়াইজ। সো ম্যাগনেটিক ফিল্ড অ্যান্টি ক্লকওয়াইজ, এটার ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড ক্রস হয়। কোনো একটা সারফেস থেকে কারেন্ট বেরোনো মানে এটা তো বেরোচ্ছে, এই সারফেসটা থেকে বেরোচ্ছে, এটাকে বোঝানো হয় ডট দিয়ে। কোনো একটা সারফেসের থেকে যখন কারেন্ট ঢুকে, এটা মানে কি ঢোকা বোঝাচ্ছে, এটাকে ক্রস দিয়ে বোঝানো হয়, তাহলে ক্রস। তাহলে কি, কোনো একটা সারফেস থেকে
কারেন্ট যে বেরোচ্ছে সেটাকে ডট দিয়ে বোঝানো যায় ওই সারফেসে, আর কোনো একটা সারফেসে কারেন্ট ঢুকছে সেটাকে ক্রস দিয়ে বোঝানো যায়। ডটের জন্য তাহলে ম্যাগনেটিক ফিল্ড কেমন হবে? অ্যান্টি ক্লকওয়াইজ, ক্রসের জন্য ক্লকওয়াইজ। কোনো একটা ওয়্যার এইভাবে র্যাপিং করা আছে, এইভাবে আসছে, কি হয়েছে, কোডটা থেকে কোডটার মধ্যে দিয়ে এইভাবে যাচ্ছে, এইভাবে গিয়ে আবার এইভাবে এসে, তো কারেন্টের ডাইরেকশন যদি এইদিকে হয় তাহলে তুমি এর মধ্য দিয়ে যে ম্যাগনেটিক ফিল্ড হবে সেই ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হচ্ছে জানার জন্য তোমাকে কার্লিং ফিঙ্গার রুলস জানতে হবে। তাহলে কি বলছে, কার্লিং ফিঙ্গার রুলস ওয়াইজ যদি তোমার র্যাপিং এই দিকে আসে তাহলে তুমি তোমার বৃদ্ধাঙ্গুলি ছাড়া যে চারটি আঙুল আছে সেই চারটি আঙুলকে যদি তুমি এই দিকে রাখো তাহলে তোমার থাম যেটা আছে, থাম তোমার কাকে ডিটেক্ট করবে? ম্যাগনেটিক ফ্লাক্সের ডাইরেকশন, ম্যাগনেটিক ফ্লাক্সের ডাইরেকশন। তাহলে কি র্যাপিং দেখো কোন দিকে আছে, র্যাপিং এই দিক থেকে এই দিকে আসে, তার মানে কি বৃদ্ধাঙ্গুলি আমাদের উপরের দিকে থাকে, তোমরা করে দেখো। আবার কি যদি র্যাপিং আমাদের এইভাবে হয়, ধরো এর একটা কোড আছে, কোডের মধ্যে দিয়ে র্যাপিং ধরো এইভাবে হলো, ধরো এসছে, তার মানে কি এই দিকে গিয়েছে, দেখবে কারেন্ট যদি এই দিকে যায় তাহলে তোমার যে বৃদ্ধাঙ্গুলি থাকবে এটা এই বরাবর হবে, তার মানে কি এই দিকে তোমার ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন হবে, ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন এই দিকে হবে। বুঝতে পেরেছো? আমরা যেমন ইলেকট্রিক সার্কিটের ক্ষেত্রে কি জানি, ধরো এই একটা প্লাস মাইনাস ভিএস রেজিস্ট্যান্স, এই সার্কিটের মধ্যে দিয়ে একটা আই ফ্লো হবে কারেন্ট, তাহলে আমরা কি জানি ভিএস ইকুয়াল টু আর ইন্টু আইএস, আর is the resistance and is is the current and vs is the supply voltage. সিমিলারলি যেমন ইলেকট্রিক সার্কিট যেমন এইভাবে এক্সিস্ট করে তেমন ম্যাগনেটিক সার্কিটও এক্সিস্ট করে। ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে কি, ধরো কোন একটা ম্যাগনেটিক সার্কিট আছে, ধরো এটা হচ্ছে কোন একটা কোর, এই কোরের মধ্য দিয়ে ধরো কোন একটা ওয়্যার এইভাবে র্যাপিং করা আছে, এখানে তুমি একটা ভোল্টেজ দিয়েছো ভিএস, তাহলে কি হবে এখানে ভিএস দিলে এখানটায় ধরো আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, এটার মধ্যে দিয়ে এন নাম্বার অফ টার্নস আছে, তাহলে কি হবে দেখো এখানে একটা ফ্লাক্স তৈরি হবে, যে ফ্লাক্সটা কার্লিং ফিঙ্গার রুলস দিয়ে তুমি বার করতে পারবে, এই ফ্লাক্সটা হচ্ছে এই ডাইরেকশনে। তাহলে কি হবে তোমার এখানে আমরা একটা ইকুয়েশন পাবো যেটা হচ্ছে এন ইন্টু আই এ দ্যাট ইজ ইকুয়াল টু রিলাক্টেন্স ইন্টু ফাই, এন ইন্টু আই এ এটাকে বলা হয় অ্যাম্পিয়ার টার্নস ইকুয়াল টু রিলাক্টেন্স ইন্টু phi, phi is the flux. নাও দেখো আমরা যদি ইলেকট্রিক্যাল সিস্টেমের সঙ্গে ম্যাগনেটিক সিস্টেমে কম্পেয়ার করি তাহলে যেটা হচ্ছে ভিএস এর ইকুইভ্যালেন্ট হচ্ছে এন ইন্টু আই এ অ্যাম্পিয়ার টার্নস ইকুইভ্যালেন্ট, অ্যান্ড তোমার পাই সরি আই এর ইকুইভ্যালেন্ট হচ্ছে পাই, অ্যান্ড তোমার রিলাক্ট্যান্স এর ইকুইভ্যালেন্ট হচ্ছে, রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট হচ্ছে তোমার রিলাক্ট্যান্স। এরপর দেখো আমরা আর ইকুয়াল টু কি লিখি, রো এল বাই এ। রেজিস্ট্যান্স মানে কি, কোন একটা কন্ডাক্টরের যে প্রপার্টিটা কারেন্ট যেতে বাধা দেয়, রো হচ্ছে রেজিস্টিভিটি, এল হচ্ছে লেন্থ অফ দ্য কন্ডাক্টর, এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য কন্ডাক্টর। সিমিলারলি তোমার যে রিলাক্টেন্স আছে এটাকেও লেখা যায় 1/μ ইন্টু এল বাই এ। এই রোটাকে আবার কি লেখা যায়, এই রেজিস্ট্যান্স মানে আমরা লিখতে পারি 1/σ ইন্টু এল বাই এ, যেখানে রোটাকে বোঝায় কন্ডাক্টিভিটি, কন্ডাক্টিভিটি। এই মিউ যেটা আছে মিউকে কি বলে, পারমিয়াবিলিটি।
পারমিয়াবিলিটি অফ দ্য ম্যাগনেটিক মেটেরিয়াল। না, এখানে দেখো তোমরা যে রেজিস্টিভিটি কি প্রপার্টি, কোন একটা কন্ডাক্টরের যে প্রপার্টিটা কারেন্ট যেতে বাধা দেয়, ঠিক একরকমই কন্ডাক্টিভিটি যে প্রপার্টিটা তোমার কারেন্ট যেতে সাহায্য করে। সিমিলারলি তোমার এই যে মিউ আছে পারমিয়াবিলিটি, এটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্সকে ফ্লো করতে সাহায্য করে। তোমার যে ম্যাগনেটিক মেটেরিয়ালের পারমিয়াবিলিটি যত হাই হবে, সেই ম্যাগনেটিক মেটেরিয়ালটি তত ফ্লাক্স যেতে হেল্প করবে। আচ্ছা, এবার দেখো কারেন্ট কারেন্ট কোন পাথে যায়, সবসময় লো রেজিস্ট্যান্স পাথ মেনটেন করে। সিমিলারলি তোমার যে ফ্লাক্স আছে লো রিলাক্টেন্স পাথ ফলো করে, লো রিলাক্টেন্স পাথ। এবার তোমাদের আসি বেসিক প্রিন্সিপাল অফ ট্রান্সফর্মার। দেখো এটা হচ্ছে একটা ট্রান্সফর্মারের ডায়াগ্রাম। তাহলে এখানে ধরো কোনো একটা আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করেছি ভিএস, এটা ট্রান্স রেশিও হচ্ছে N1, এটা ট্রান্স রেশিও হচ্ছে N2। তাহলে দেখো এইখানে ভিএস দেওয়ার জন্য এখানে একটা কারেন্ট যাবে, যে কারেন্টের ভ্যালু হচ্ছে আই। এখন এই কোডটার মধ্য দিয়ে ওয়াইরের যে র্যাপিং আছে, সেই র্যাপিং ওয়াইজ তোমরা দেখবে, যদি তোমরা থাম্ব রুল লাগাও তাহলে দেখতে পাবে যে ফ্লাক্সের ডাইরেকশন হচ্ছে এই দিক বরাবর। তোমার যে বৃদ্ধ আঙ্গুলি আছে ওপর ডাইরেকশনে থাকবে, কার্লিং যে বাকি আঙ্গুলগুলো আছে সেগুলো এই দিকে থাকবে। এখন দেখো এখন দেখো, তোমার এই জায়গার ক্ষেত্রে কি হচ্ছে, দেখো এখানে একটা ফ্লাক্স জেনারেট হলো। তাহলে এই ফ্লাক্সের জন্য, এই ফ্লাক্স যখন এই ওয়াইন্ডিংটাকে কাট করবে, তখন এখানেও একটা তুমি ইনডিউস ইএমএফ পাবে, একটা ইনডিউস ইএমএফ পাবে। এই ইনডিউস ইএমএফ এর পোলারিটি জন্য তোমাকে লেন্সের ল লাগাতে হবে। দেখো এই ট্রান্সফর্মারের ক্ষেত্রে যে তোমার প্রাইমারি যে ফ্লাক্স, সেটা ডাইরেকশন হচ্ছে এই দিকে। এইবার এইখানে এমনভাবে তোমার ইয়ের ডাইরেকশন হবে, যে ডাইরেকশনের জন্য এখানে একটা কারেন্ট ফ্লো করবে, সেই কারেন্ট ফ্লো ডাইরেকশন এমন হবে যাতে তোমার এই যে ফ্লাক্স যে তৈরি হয়েছে প্রাইমারির জন্য, প্রাইমারি ভোল্টেজ অ্যাপ্লাই করার জন্য, সেই ফ্লাক্সটাকে এ বাধা দেয়। তাহলেই তো লেন্সের ল স্যাটিসফাই হবে। কারণ কি, এখানে ইনডিউস ইএমএফ এর কারণ কি, ইনডিউস ইএমএফ এর কারণ হচ্ছে এই ফ্লাক্সটা। তো এই ফ্লাক্সটাকে কম করার চেষ্টা করবে, এমন পোলারিটিতে তৈরি হবে। তাহলে সেটা তৈরি হতে গেলে ফ্লাক্সকে কোন দিকে যেতে হবে, ফ্লাক্সকে নিশ্চয়ই এর যে ফ্লাক্সটা হবে সেই ফ্লাক্সটা এই ডাইরেকশনে হতে হবে। এই ডাইরেকশনে যদি যায় তাহলেই একমাত্র একে প্রাইমারি ফ্লাক্সকে অপোজ করবে, ইনডিউস ইএমএফ তৈরি হবে। এই ইনডিউস ইএমএফ এর জন্য এখানে একটা কারেন্ট তৈরি হবে, যেহেতু এখানে ডোর লাগানো আছে। সেই কারেন্টের ডাইরেকশন এমন হবে যাতে এই প্রাইমারি ফ্লাক্সকে বাধা দিতে পারে। তো সেটা কিভাবে হবে, যদি প্রাইমারি ফ্লাক্স আমার এই ডাইরেকশনে হয় ধরো, তাহলে তো একে বাধা দেবে। তাহলে সেই ডাইরেকশনে হতে গেলে কারেন্টের ডাইরেকশন এখানে কি হতে হবে, এই দিকে হতে হবে। দেখো তুমি যদি তোমার থামকে যদি ওপরের দিকে রাখো, আর বাকি যে ফিঙ্গারগুলো আছে এইভাবে, এই ওয়্যারটা যেভাবে করে র্যাপিং আছে সেই সেই দিকে রাখো, আর থামটাকে যদি ওপর দিকে রাখো, তাহলে আমার তো ফ্লাক্সের ডাইরেকশন এই দিকে হচ্ছে। দেখো এটা র্যাপিং আছে এইভাবে, তো তুমি তোমার হাতে এইভাবে থাকবে, থাম এইভাবে থাকবে। তাহলে এটা, তাহলে কি এই দিকটাই হচ্ছে কারেন্ট এইভাবে যায়। তোমার থাম ছাড়া যে ফিঙ্গারগুলো আছে সেই ফিঙ্গারগুলো কাকে ডিনোট করে, কারেন্টকে ডিনোট করে। তাহলে থাম কাকে ডিনোট করছে, তোমার ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন হয়ে যাচ্ছে, তাহলে এইটা অপোজ করবে। তো মনে রাখবে ট্রান্সফর্মার ফর্মার হচ্ছে একটা কনস্ট্যান্ট ফ্লাক্স ডিভাইস। Also, it is a stationary device. Frequency
constant device. Primary in transformer, primary kVA is equal to second secondary kVA. আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে, কারণ যদি মাঝে লস থাকে তাহলে এটা স্যাটিসফাই করবে না। আবার দেখো, তোমরা এই যে চারটা ইলেকট্রিক মেশিন আছে, ইলেকট্রিক্যাল মেশিন আছে, প্রতিটা মেশিনই এই ইকুয়েশনটা স্যাটিসফাই করে। ই ইকুয়াল টু 4.44 এফ ইন্টু 5 ইন্টু ওমেগা এন, sorry, f5 into n, where f is the frequency, phi is the flux, and n is the number of turn. প্রতিটা মেশিনেই ইন্ডিউস ইএমএফ এর ভ্যালু হচ্ছে এটা। এবার তোমরা বলবে যে এটা হচ্ছে আরএমএস ভ্যালু। এবার তোমরা বলবে যে ট্রান্সফরমার, ইন্ডাকশন মেশিন, সিনক্রোনাস মেশিন সবই তো ঠিক আছে, কিন্তু ডিসি মেশিনের ক্ষেত্রে এটা কি করে আসবে? এই যে ফ্রিকোয়েন্সি আছে, এটা কি করে আসবে? তো ডিসি মেশিনের ক্ষেত্রে যে ফিল্ড থাকে, ফিল্ড হচ্ছে ডিসি, বাট আর্মেচারে এসি থাকে। কমিউটেটরের সাহায্যে এটাকে ডিসি থেকে এসিতে কনভার্সন করা হয়। ইন কেস অফ মোটর, ভি ওয়ান ইকুয়াল টু কি লিখতে পারি? 4.44 এফ ইন্টু 5 ইন্টু এন ওয়ান। সিমিলারলি ভি টু ইকুয়াল টু কি লিখতে পারি? 4.44 এফ ইন্টু 5 ইন্টু এন টু। এবার দেখো, transformer is a constant flux machine and constant frequency machine. তাহলে তোমার দুটো ক্ষেত্রে তার জন্য ফ্রিকোয়েন্সি সেম থাকবে অ্যান্ড ফ্লাক্স সেম থাকবে। এখানে ফ্রিকোয়েন্সি সেম, এখানে ফ্লাক্স সেম। তাহলে যেটা হচ্ছে আমাদের, যদি আমরা V1/V2 করি, এখানে কি পাবো? N1/N2। আবার দেখো, আমরা কি বলেছি যে ইনপুট কেভিএ দ্যাট ইজ ইকুয়াল টু আউটপুট কেভিএ। তাহলে আমরা এখানে লিখতে পারি V1 ইন্টু I1 দ্যাট ইজ ইকুয়াল টু V2 ইন্টু I2। তাহলে এখানে আমরা কি বলতে পারি? V1/V2 that is equal to I2/I1 that is equal to N2 by, sorry, that is equal to N1/N2। তাহলে তোমরা মনে রাখবে ট্রান্সফরমারের ক্ষেত্রে, কোনো ট্রান্সফরমারের ক্ষেত্রে ধরো কোনো একটা ট্রান্সফরমার আছে, এটা হচ্ছে হাই ভোল্টেজ সাইড, এটা হচ্ছে লো ভোল্টেজ সাইড। তো this is V1 and this is V2। তাহলে দেখো, V1/V2 equal to N1/N2 that is greater than 1। এই যে N1/N2 আছে, এটাকে বলা হয় a ট্রান্স রেশিও। আবার দেখো, এখানে লিখতে পারি I2/I1 that is equal to also a। এবারে দেখো, যদি আমার এখানে হাই ভোল্টেজ থাকে, আমার তো কেভিএ সেম, ইনপুট কেভিএ, আউটপুট কেভিএ। তার মানে কি, ধরো V1 I1, V2 I2। এবারে দেখো, ধরো ইনপুট হাই ভোল্টেজে আছে, this is V1 and V2 is low voltage। তাহলে দেখো, I2 must be greater than I1। তার মানে কি, যে হাই ভোল্টেজ সাইড আছে সেখানে তোমার কারেন্টের ভ্যালু কম হবে, লো ভোল্টেজ সাইডে কারেন্টের ভ্যালু বেশি হবে।